আজকের যে ভিডিওটা পুরো জেটেড বিষয়ক, তো আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে। তো অবশ্যই বলবো শেষ পর্যন্ত থাকবে। তো দেখো, ইউটিউবে বেশ কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঘুরে বেড়াচ্ছে। তো দেখবে সেটা একটা হলুদ কালারের যে কোশ্চেনটা ঘুরে বেড়াচ্ছে, সেটাকে অনেকে আবার জেটেটের কোশ্চেন বলে চালিয়ে দিচ্ছে। তো জেটেট 2016 সালে হয়েছিল, 2015 সালে কিন্তু হয়নি। তার আগে 2012 সালে জেটেট হয়েছিল। তো এই যে 2015 সালের কোশ্চেনটা, সেটা কিন্তু সিটেট কোশ্চেন, ঠিক আছে। তো এই কোশ্চেনটাকে ফলো করো না, পুরো সিটেটের কোশ্চেনটাকে জেটেটের লেভেল 1 বলে চালিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো আমি পরের দিন অর্থাৎ কালকে যে ভিডিওটি ছাড়বো, সে ভিডিওতে আমি কিন্তু জেটেটের যে প্রিভিয়াস ইয়ারের বেশ কিছু কোশ্চেন আমি তোমাদের সামনে নিয়ে আসবো, এবং যেগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে জেটেট লেভেল 1 পাস করা কত সহজ। এবং তোমরা অবশ্যই বলবো জেটেট তুমি যদি একটু মানে স্মার্ট স্টাডি করো, একটু ট্যাকটিস, একটু স্ট্র্যাটেজি অবলম্বন করো এবং আমাকে যদি ফলো করো, তো অবশ্যই কিন্তু জেটেট তোমরা পাস করবে। আমি নিজে জেটেট কোয়ালিফাই, আমার যে অভিজ্ঞতা আছে আমি সেই অভিজ্ঞতাই তোমাদের সামনে শেয়ার করব। তো একটু স্ট্র্যাটেজি ফলো করবে এবং স্মার্ট স্টাডি করবে, অবশ্যই কিন্তু তোমরা লেভেল 1 কোয়ালিফাই করবে। এবং তোমাদের হাতে কিন্তু পরীক্ষার সময় খুব কম, যেহেতু তোমার বলে রাখি নভেম্বর ডিসেম্বরে ঝাড়খণ্ডের বিধানসভার ভোট রয়েছে। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু সেপ্টেম্বর অক্টোবর তোমরা ধরে রাখো পরীক্ষা। তো হাতে তোমার হয়তো মাস 2-3 সময় রয়েছে, তার বেশি সময় হবে না, ঠিক আছে। তো এই সময়ে খুব কম সময়ে তোমাকে প্রস্তুতি নিতে হবে, এবং প্রস্তুতি অবশ্যই জিএস গুরুর হাত ধরে নিলে তোমার অনেক সহজ হবে, ঠিক আছে। তো যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে, এবং যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর পরে দেখো আমি একটা সিলেবাস বিষয়ক ভিডিও দিয়েছি, তো সেটাও কিন্তু অবশ্যই তোমরা দেখবে। থ্যাংক ইউ। আজ থেকে জেটেটের পোর্টাল খুলে গেছে, তো যারা জেটেটের জন্য প্রস্তুতি নিচ্ছ তারা অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করো। আর আজকের পুরো ভিডিওটা কিন্তু জেটেট বিষয়ক, আমি জেটেট নিয়ে বেশ কিছু কোশ্চেনের অ্যান্সার আজকে তোমাদের সামনে এই ভিডিওর মাধ্যমে দেব। তো আমার ভিডিওতে বেশ কিছু কমেন্ট এবং বিভিন্ন জায়গা থেকে ফোনে বিভিন্ন অ্যাসপিরেন্টস আর কি জানতে চেয়েছে জেটেট বিষয়ক সম্পর্কে। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে পুরো জেটেটের সেই সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো যারা যেসবের মানে জেটেটের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য সত্যি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তো অবশ্যই বলবো ভিডিওর শেষ পর্যন্ত থাকার চেষ্টা করো, স্কিপ করবে না। অনেক কিছু ইনফরমেশন কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু জানতে পারবে। ওকে, তো যারা জেটেটের প্রিপারেশন নিচ্ছ তাদেরকে বলে রাখি, অ্যাপ্লিকেশন করার সময় তোমরা দেখবে, ঠিক আছে, এখানে অনেকগুলো ব্যাপার রয়েছে, ল্যাঙ্গুয়েজ বিষয়ক ব্যাপারটা। তো তারা অবশ্যই ঠিকঠাক মতো করে দেখে অ্যাপ্লাই করে নেবে। অনেকগুলো যে এলিজিবিলিটি দেওয়া রয়েছে সেগুলো তোমরা কিন্তু ঠিকঠাক করে ফিল আপ করবে। তো আজকের যেসব বন্ধু আমার নতুন, তারা অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে, এবং যদি ভিডিও ভালো লাগে তো লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। তো দেখো এখানে যে জিনিসটা আমি বলে রাখবো, যারা এপিয়ারিং অর্থাৎ এবছর যারা ভর্তি হয়েছ বা ফাইনাল ইয়ার পরীক্ষা দিচ্ছ, 1 বছর কমপ্লিট হয়েছে, তারাও কিন্তু জেটেটে অ্যাপ্লাই করতে পারবে। তো সুতরাং এটা সত্যি একটা ভালো খবর। আমি কিন্তু জেটেটের স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশন ফর্ম দিয়েছি ভিডিওতে, তো যারা দেখোনি স্টেপ বাই স্টেপ দেখে নেবে। আর যাদের ডিএলএড রয়েছে এবং গ্র্যাজুয়েশন রয়েছে তারা কিন্তু লেভেল 1 এবং লেভেল 2 দুটোই অ্যাপ্লাই করবে। তো দেখো এখানে যে জেটেটের যে সিলেবাস রয়েছে, 2022 সালের যে সংশোধন এসেছিল তাতে কিন্তু 200 নাম্বারের ছিল লেভেল 1-এর জন্য এবং 250 নাম্বার ছিল লেভেল 2-এর জন্য। কিন্তু বর্তমান প্রাবধান অনুযায়ী সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে, এবং সেখানে কিন্তু লেভেল 1 এবং লেভেল 2 দুটোর জন্যই কিন্তু 150 মার্কসের রয়েছে। যেখানে একটা জিনিস সংযোজন হয়েছে আর একটা জিনিস বাদ গেছে। অ্যাজ পার সিটেটের রুল অনুযায়ী যে লাস্ট যে সাবজেক্টটা, যেটাকে আমরা পরিবেশ বা ইভিএস বলে জানি, সেই লেভেল 1-এর ক্ষেত্রে ইভিএসের বদলে হয়েছে সাধারণ জ্ঞান। সেখানে কিন্তু ঝাড়খণ্ড নলেজ থাকতে পারে, অবশ্যই থাকা উচিত, থাকবেই, ঠিক আছে। তো ঝাড়খণ্ড নলেজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় টেটে পাস করার ক্ষেত্রে, ঠিক আছে।
আমি তারপর টেট পাস করার পরে যে জিনিসটা বলবো সেটাও কিন্তু মন দিয়ে তোমরা শুনবে। তো টেটে পাস করার ক্ষেত্রে ঝাড়খণ্ড নলেজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মানে একটা সাবজেক্ট। আর যদি ঝাড়খণ্ড নলেজ বিষয়ক নোটস বা ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে ফলো করো। আর যারা আমার সাথে পড়তে চাও তারা সরাসরি আমার নাম্বারে যোগাযোগ করো, ঠিক আছে। তো এখানে ফার্স্ট যে সাবজেক্টটা সেটা হচ্ছে তোমার কি যে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি যেটা রয়েছে সেটা 30 মার্কসের। তারপরে ইংরেজি 15 এবং হিন্দি 15, ঠিক আছে। সেটা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মে দেওয়াই রয়েছে, হিন্দি অ্যান্ড ইংলিশ, উর্দু অ্যান্ড ইংলিশ, ঠিক আছে। 15 15 30 হয়ে গেল, ঠিক আছে। 30 30 60। তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে কি তোমার যে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ রয়েছে সেটা 30, ঠিক আছে। তারপরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ম্যাথ। আর তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে জেনারেল নলেজ, এটা লেভেল 1-এর ক্ষেত্রে। আর লেভেল 2-এর ক্ষেত্রে রয়েছে সিডিপি, তারপরে হচ্ছে বেঙ্গলি মানে একটা পেপার রয়েছে, তারপরে হিন্দি অ্যান্ড ইংলিশ একটা পেপার রয়েছে। তারপর 60 মার্কসের যেটা রয়েছে সেটা হচ্ছে হিস্ট্রি, জিওগ্রাফি, আর পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স এবং ঝাড়খণ্ড নলেজ। আর সায়েন্সের ক্ষেত্রে রয়েছে সায়েন্সের যে বিষয়গুলো সেটা, এটা হচ্ছে লেভেল 2-এর ক্ষেত্রে। এরপরে দেখো বন্ধু, এখানে কিন্তু লেভেল 1 পাস করলেই বা লেভেল 2 যেটা রয়েছে অর্থাৎ যে টেট পাস করলেই যে আমি সরাসরি চাকরি হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে যাব তা নয়। কিন্তু ঝাড়খণ্ড যে নিয়মটা করেছে সেটা হচ্ছে কি যে যারা যে টেট পাস করবে তারা কিন্তু সুপার টেটের জন্য যেতে পারবে। তো সুপার টেট বলে রাখি, এখানে কিন্তু ঝাড়খণ্ড টেটে মানে ঝাড়খণ্ড যে টেট সেই টেটটা হচ্ছে জ্যাক অর্থাৎ ঝাড়খণ্ড একাডেমিক কাউন্সিল, এটা কিন্তু অর্গানাইজ করে, ঠিক আছে। আর যারা নিয়োগপত্র দেয় সেটা হচ্ছে জেএসএসসি অর্থাৎ ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন, দুটো আলাদা আলাদা কিন্তু বোর্ড। তো এই দুটো বোর্ড কিন্তু পরীক্ষা দুইভাবে কন্ডাক্ট করে। তো জেএসএসসি সুপার টেট কন্ডাক্ট করে আর জ্যাক যে টেট কন্ডাক্ট করে। তো যারা সুপার টেটের জন্য মানে যাবে তারা কারা, যারা টেট পাস করবে তারাই কিন্তু সুপার টেট দিতে পারবে। এখানে কিন্তু কোনো ইন্টারভিউর গল্প নেই। তো সুপার টেটে যারা প্রাইমারি অর্থাৎ 1 to 5-এর জন্য পরীক্ষা দেবে তাদের 3টে পেপার দিতে হবে। ফার্স্ট পেপার বাংলা বা হিন্দি, ইংরেজি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ নিতে পারো, তার কিন্তু কোনো সিলেবাস নেই। সিলেবাস তুমি কোথায় পাবে, তাদের যে 10th লেভেল পর্যন্ত যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস অনুযায়ী তোমার সাবজেক্ট, ঠিক আছে। এটা পেপার 1, এটা হচ্ছে কোয়ালিফাইং মার্কস, এটা কিন্তু মেরিট লিস্টে যোগ হবে না। পেপার 2 যেটা রয়েছে সেটা হচ্ছে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, তুমি যে ভাষা সিলেক্ট করতে পারো তার সিলেবাস ডিটেলস আমি প্রোভাইড করে দেবো তোমাদেরকে। আর থার্ড পেপার যেটা রয়েছে লেভেল 1-এর জন্য সেটা কিন্তু 150 নাম্বারের, সেখানে কিন্তু 50% হচ্ছে সাধারণ জ্ঞান, যেখানে কিন্তু ঝাড়খণ্ড নলেজ একটা বিশাল ব্যাপার, 50 নাম্বার। আর 75 হচ্ছে গণিত অ্যান্ড রিজনিং অ্যান্ড সায়েন্স, এটা হচ্ছে 75। আর 75 রয়েছে সোশ্যাল স্টাডিজ, ঠিক আছে। টোটাল 150 প্লাস ওখানে যেটা রয়েছে 100। এই অর্থাৎ পেপার 2 এবং 3-র উপর বেস করে কিন্তু তোমার মেরিট লিস্ট হবে। আর যেটা তোমার রয়েছে লেভেল 2 অর্থাৎ যারা 6 to 8 আপার প্রাইমারির জন্য সুপার টেট দেবে তাদের জন্য দিতে হবে 4টা পেপার। কটা? 4টা পেপার। ফার্স্ট পেপার সেই ল্যাঙ্গুয়েজ কোয়ালিফাইং মার্কস, সেকেন্ড পেপারও সেই ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। আর মানে তুমি যে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবে সেটা তোমার ইচ্ছা অনুযায়ী, হিন্দি নিতে পারো, ইংরেজি নিতে পারো, বাংলা নিতে পারো, সাঁওতালি, হো, মুন্ডারি যে কোনো ভাষা নিতে পারো, ঠিক আছে। দুটো পেপার গেল। থার্ড পেপার যেটা হচ্ছে সেটা এখানে কিন্তু জেনারেল নলেজ, সেখানে ঝাড়খণ্ড নলেজ কিন্তু একটা বিশাল বড় অধ্যায়, ঠিক আছে, লেভেল 2-এর ক্ষেত্রেও যারা সুপার টেট দেবে। আর ফোর্থ পেপার যেটা রয়েছে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, সেখানে কিন্তু ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে 50% ইংরেজি থাকবে এবং 50% নিজের সাবজেক্ট বেস থাকবে। এই 3টে পেপার অর্থাৎ সেকেন্ড, থার্ড এবং ফোর্থ, এই 3টে পেপারের উপর বেস করে কিন্তু তোমার মেরিট লিস্ট হবে। ওকে, তো যারা লেভেল 1 লেভেল 2 পাস করার পর সুপার টেট দিতে যাবে, এখানে কিন্তু ইন্টারভিউ নেই, ওখানে কিন্তু যারাই মেরিটে আসবে তারাই কিন্তু চাকরি পাবে, ঠিক আছে। তো যারা এপিয়ারিং তারাও কিন্তু বসার সুযোগ পাবে। আর আমি আজকে সিলেবাস এবং যে টেটের সিস্টেম পুরো প্রসিডিওর আমি তোমাদের সাথে তুলে ধরলাম। তো যাই হোক, এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে এবং জেটের বিষয়ক যে কোনো প্রশ্নের উত্তর পেতে অবশ্যই আমাকে ফোন করো,
বা আমার যে ভিডিও রয়েছে তার যে কমেন্ট সেকশন রয়েছে সেখানে কিন্তু কমেন্ট করলে তোমরা অবশ্যই উত্তর পেয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আর আরেকটা কথা, যে যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর তোমাদের একটা লাইকে আমাকে অনেক অনুপ্রাণিত করে।